কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। যদি আমার গল্পটা তোমাদের ভালো লাগে, তোমরা জানো কি করতে হবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো আর কমেন্ট করো। আজকে যে গল্পটা তোমাদের শোনাবো, সেই গল্পের নাম মানুষ নেই। লেখক অয়ন দে। শুরু করি আজকের গল্প। হ্যালো হ্যালো, সুচেতা? হ্যাঁ, কে ভাই? হ্যাঁ, তোকে একটা জরুরি কথা বলতে ফোন করলাম। কি কথা? জাম্বোকে দেখলাম আজ নিউ মার্কেটে। কি বলছিসটা কি? তুই জানিস না, তোর জাম্বো একটা রিসার্চের কাজে 4 বছর আগে নিউ ইয়র্ক থাকাকালীন। দেখ, আমরা কিন্তু কেউ জাম্বোর শরীর দেখতে পাইনি, শুধু গায়ের জামা কাপড় পড়েছিল মেঝেতে, আর মাটিতে বেশ কিছু রক্ত আর ছাই। তাই ঠিক সেই কারণেই কোনোদিনও শ্রাদ্ধ শান্তি করিনি। কিন্তু 4 বছর পর কি করে? ঠিক আছে, আমি কোনো সন্ধান পেলেই তোকে জানাচ্ছি। দুদিন পর অনিতা স্কুল থেকে ফেরার পথে বাসে ওঠার আগে একজন তাকে ডেকে নিয়ে যায়। তোমার বাবা বসে আছেন গাড়িতে, উনি দেখা করতে চান তোমার সাথে। আনন্দে অনিতা দৌড়ে গাড়ির দিকে এগিয়ে গেল। বাবা, বাবা, তুমি কোথায় ছিলে এতদিন? মা কত কষ্ট পেয়েছে জানো। ওকে পিছন থেকে চাগার দিয়ে একটা লোক তুলতেই ও অবাক হয়ে গেল। কি জোর রে বাবা! কোমরটা রীতিমতো টনটন করতে লাগলো। বাবা ওকে কোলে বসিয়ে গাল টিপে আদর করতে লাগলো। আহ বাবা, লাগছে, বড্ড মোটা হাত তোমার। তাই মামনি? হ্যাঁ তো, সে এক বিরাট গপ্প। আজ তোমার মাকে গিয়ে সব বলবো। চলো, গল্প করতে করতে বাড়ি যাই। আইসক্রিম খাওয়াবে না বাবা? প্লিজ প্লিজ বলে কোলে হাত দিয়ে মারতেই তাতে অসহ্য জোরে লাগলো অনিতার। আচ্ছা মা, ও ওই তো সামনেই দোকান, খাওয়াচ্ছি। সব আবদার মিটিয়ে মেয়েকে নিয়ে বাড়ির সামনে এলো সুচেতার স্বামী অমোঘ। কলিং বেল শুনেই দরজা খুলতেই সুচেতা অবাক হয়ে উঠল। অমোঘ, তুমি তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে? 4 বছর, দীর্ঘ 4 বছর কোথায় ছিলে? সব বলছি, শান্ত হও। ওই রিসার্চের পর থেকে সব বলছি। দরজার মুখে কে জানি দুটো ইঁট রেখে দিয়েছে, তাতে আনমনে হোঁচট খেতেই পড়ে গেল অমোঘ। এমন কিছু আঘাত নয়, কিন্তু উঠতেই পারছে না। তাই দেখে সুচিতা বলল, অমোঘ, অমোঘ, কি হলো? ওটা কি জ্বলছে আর কিসের আওয়াজ হলো ওটা? সব বলছি, তুমি আগে একটা প্লাগ পয়েন্ট জোগাড় করে আনো, আর আর এই প্লাগটা লাগাও। প্লাগ লাগানোর পর অমুক বলল, আমি আর মানুষ নেই সুচেতা। অনিতা, তুই বোধহয় কিছুটা বুঝেছিস গাড়িতে আসার সময়। মানুষের চামড়া, রক্তের বদলে পুরোটাই এখন যন্ত্র। আমি এই 4 বছরে নিজের আত্মাকে মানব শরীর থেকে অল্প অল্প করে রোবটের মধ্যে স্থানান্তরিত করেছি। তাই জন্য এত বছর আড়ালে ছিলাম। চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল অনিতা আর সুচেতা।